বাঁকুড়ার বিষ্ণুপুরে আবর্জনা বিক্ষোভ। অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলতে বাধা। বিষ্ণুপুরে আবর্জনা ফেলতে বাধা দেন স্থানীয়রা। রাতের অন্ধকারে আবর্জনা ফেলতে আসা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। দেবব্রতর সঙ্গে কথা বলবো। দেবব্রত, আবারও এইভাবে আবর্জনা ফেলতে আসা গাড়ি ঠেকালো স্থানীয় মানুষ, প্রশাসন কি করছে? একদমই দেখো, পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিষ্ণুপুর পৌরসভা 150 বছরের পুরনো। এতদিন পর্যন্ত কোনো বোর্ড এখনো পর্যন্ত বিষ্ণুপুর পৌরসভায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি করেনি। তবে বর্তমান যে পৌর বোর্ড তাদের উদ্যোগে একটি ডাম্পিং গ্রাউন্ডের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। জানাচ্ছে যে আগামী 6 মাসের মধ্যে এর কাজ সম্পূর্ণ হবে এবং এই জঞ্জাল থেকে মুক্তি হবে বিষ্ণুপুরবাসীর। কিন্তু তার আগেই এই প্রশ্নটা উঠছে যে কিভাবে যে লোকালয় রয়েছে সেখানে এই আবর্জনার পাহাড় জন্মাচ্ছে। কারণ স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন যে একেবারে বিষ্ণুপুর শহরের বাইপাস সংলগ্ন এলাকায় যেখানে 2 নম্বর রাজ্য সড়ক বয়ে গেছে বিষ্ণুপুরের প্রবেশদ্বার, সেখানেই রাতের অন্ধকারে আবর্জনার পাহাড় জন্মেছে। সেই আবর্জনার গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষজন। তারা জানাচ্ছেন দুর্গন্ধায় টেকা দায় হয়েছে, রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা রয়েছে। বারবার তারা কাউন্সিলরকে বলেছে, কিন্তু তার সত্ত্বেও এখানে আবর্জনা ফেলা হচ্ছে। তারা জানাচ্ছে যাতে এখানে কোনো আবর্জনা না ফেলা হয়। গত রাতে যখন আবর্জনার 3টি গাড়ি সেখানে আবর্জনা ফেলতে যায়, ঠিক তখনই সেই গাড়ি আটকে ধরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসী স্থানীয়রা। তাদের দাবি এখানে আবর্জনা ফেলা চলবে না। তারপরে ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ। তাদের আশ্বাসে আবর্জনা গাড়িগুলি ঘুরিয়ে নেওয়া হয় এবং বিক্ষোভ তুলে নেয়। তবে কাউন্সিলর জানাচ্ছে যে 150 বছর যেহেতু এলাকার মানুষ অপেক্ষা করেছে, তবে আর 6টা মাস অপেক্ষা করতে বলবো, কারণ এই সমস্যার থাকবে না, সমাধান হবে, স্থায়ী সমাধান হবে। ইতিমধ্যে প্রসেসিং ইউনিট বসতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হলে শহরের যে আবর্জনা সেই আবর্জনা ফেলা হবে নির্দিষ্ট জায়গায়। মিমি, ধন্যবাদ। রাত 11টা-10টার সময় জবরা ফেলে দিয়েছে, গন্ধ ঘরে টেকা যায় না। কারা ফেলছে? ওই মিউনিসিপালিটি লোক। বিষ্ণুপুর মিউনিসিপালিটি। কতগুলো গাড়ি ছিল রাতে? 4টা। তখন 11টা বাজছে। ফেলতে দিয়েছেন না, ঘুরিয়ে দিয়েছি গাড়ি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেমন এখানে ফেলে। এই পৌর বোর্ড অনেক চেষ্টায় পর 4 কোটি টাকা স্যাংশন হয়েছে। সেই টাকার কাজ শেষের মুখে বাউন্ডারি ওয়ালের কাজ শেষ। আর 6 মাসের মধ্যে ওই প্রসেসিং ইউনিট চালু হবে। এটা চালু হওয়ার পরে বিষ্ণুপুরের মানুষের কোনো রকম কোনো গন্ধ বা দুর্গন্ধ বা আবর্জনা ফেলার জায়গার জন্য চিৎকার করতে হবে না। আমরা মানুষকে বলছি যে 6 মাস ওয়েট করুন, এই সমস্যার থেকে সবাই মুক্তি পাবো। বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মানুষ, ঠিকই ক্ষোভে ফেটে পড়েছেন তারা। তবে এই সমস্যার সমাধান হতে চলেছে। প্রায় 140 বছরের পুরনো পুরসভা, যেখানে কোনো ডাম্পিং গ্রাউন্ড ছিল না, সেই বাঁকুড়া সোনামুখীতেই এবার তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। বাঁকুড়ার সোনামুখী, এখানে রাস্তার ধারে যেখানে সেখানে আবর্জনা, কারণ এলাকায় কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। এবার সেই দুর্ভোগের দিন কাটছে। ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে উদ্যোগী সোনামুখী পুরসভা। এর জন্য 3.5 কোটি টাকা বরাদ্দ করেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। সোনামুখী পুর এলাকায় আদক বাজার, এখানে 6 একরের বেশি জমির ওপর তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। পুরসভার দাবি, ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়ে গেলে সোনামুখীর বুক থেকে সরবে আবর্জনা। গার্হস্থ্য যে আবর্জনা সেগুলো ফেলার মতো পর্যাপ্ত জায়গা সোনামুখী পৌরসভা পাচ্ছিল না। সোনামুখী শহরের আপামর জনসাধারণের ঘরের থেকে যে আবর্জনা কালেকশন হচ্ছে সেটা সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় ফেলা হচ্ছে এবং পরবর্তীকালে এটা প্রক্রিয়াকরণ হয়ে জৈব সারে রূপান্তরিত হবে। র্যান্ডমলি কাজ চলছে। 1886 সালে সোনামুখী পুরসভার পথ চলা শুরু। এলাকায় ছিল না কোনো ডাম্পিং গ্রাউন্ড। সোনামুখীর জনসংখ্যা প্রায় 35,000। 15টি ওয়ার্ড নিয়ে সোনামুখী পুরো এলাকা। এইসব ওয়ার্ডের জঞ্জাল জমতো রাস্তার ধারে। স্থানীয়রা বলছেন, ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে পরিষ্কার থাকবে রাস্তাঘাট। আমরা সোনামুখী সাধারণ পাবলিক অত্যন্ত খুশি। এটা আমাদের দীর্ঘদিনের চাহিদা ছিল। আমরা নোংরার আবর্জনার মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হতো, সেইটা অনেকটা কমে যাবে, বন্ধ হয়ে যাবে এবং আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটে চলাচল করতে পারবো। এই যে রাস্তাঘাট, এটা ভীষণ নোংরা ছিল বা এটার থেকে একটা রোগ জীবাণু ছড়ানো, দুর্গন্ধ ছড়ায়। তার জন্য এটা যে হচ্ছে, এটাতে সত্যি খুব উপকৃত হবে।
বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। দিন কয়েক আগে মালদার মোথাবাড়িতে অশান্তি, আর এই ঘটনায় হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। এসপি থেকে রিপোর্ট চায়, আর এই পরিস্থিতিতে মোথাবাড়িতে রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তেজনা, বিজেপি তৃণমূল তরজাও তুঙ্গে। এই পরিস্থিতিতে রবিবার মোথাবাড়িতে যান মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। পুলিশ জিহাদি পুলিশে পরিণত হয়েছে। আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেব। আমাদের আন্দোলন চলবে, আগামী দিনেও আমরা আন্দোলন করব। সুকান্ত মজুমদার একজন বহিরাগত, সে মোথাবাড়ি বিধানসভার কেউ নয়। উনি কি গরমে আবার ঘি ঢালার চেষ্টা করছিলেন? কয়েকদিন আগে অশান্ত হয় মালদার মোথাবাড়ি। গত বৃহস্পতিবার একটি মিছিল থেকে বেশ কয়েকটি বাড়ি, গাড়ি এবং দোকানে হামলা চলে, ভাঙচুরও করা হয়। শুক্রবার এর প্রতিবাদে কয়েকজন রাস্তায় নামলে পরিস্থিতি আরো গরম হয়, পুলিশের রক্ত ঝরে। দুই ক্ষেত্রেই কড়া অবস্থান নেয় পুলিশ। মোথাবাড়ির ঘটনায় হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা নিয়ে মালদার এসপির থেকে সেই রিপোর্ট চায়। এই পরিস্থিতিতে রবিবার মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সঙ্গে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপির একাধিক বিধায়ক এবং নেতাকর্মীরা। পদ্ম নেতাকর্মীদের ইংরেজবাজারের সদুল্লাপুরে আটকে দেয় পুলিশ। ইংরেজবাজারের সদুল্লাপুর মোড় থেকে রাস্তা গিয়েছে মোথাবাড়ির দিকে। আগে থেকেই এই মোড়ে বিরাট বাঁশের ব্যারিকেড তৈরি করে পুলিশ। এদিন দুপুরে সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপির নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে সেখানেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। পুলিশ জিহাদি পুলিশে পরিণত হয়েছে। কেউ যাবে না, আমি একা যাব, কিন্তু এই পুলিশ রাজি হয়নি। থানায় আপনি যারা আক্রান্ত তাদেরকে ডেকে আনুন, আমি তাদের সাথে কথা বলবো। যেখানে কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং নির্দেশ আছে, ভার্ডিক্ট আছে, যে সিভিক ভলেন্টিয়ারদেরকে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার মেইনটেইনের কাছে ব্যবহার করা যাবে না, আজকে সেই সিভিক ভলেন্টিয়ারদেরকে লাঠি দিয়ে দাঁড় করে দেওয়া হবে। আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেব। কোথাও একটা কোনো ঘটনা ঘটে থাকলে যেটা পুলিশ প্রশাসন সেই জায়গাটাকে ঠিকঠাক করে দেওয়াটাই তাদের কাজ। সেখানে উস্কানি দিতে যদি কেউ যায়, পুলিশ প্রশাসন মনে করেছে যখন তৃণমূলের কোনো প্রতিনিধি দল উত্তরপ্রদেশ বা আসামে যাচ্ছিল, তখন যখন বাধা দেওয়া হচ্ছিল তখন মনে ছিল না তো। সুতরাং কেউ যদি উস্কানি দিতে যায় বলে প্রশাসন মনে করে, আটকে দিয়েছে, ঠিক করেছে। আগামী 11 তারিখ মালদা ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপি করবে, আর রাজ্য থেকে কোনো না কোনো নেতৃত্ব আমরা মালদায় পাঠাবো। ডিএম অফিসকে আমরা অবরুদ্ধ করে রাখবো এবং মালদার ডিএম কে বোঝাবো যে সংবিধানের শপথ নিয়েছো। তাই তৃণমূল কংগ্রেসের দালালি করতে হলে পুলিশের উর্দি ছাড়ো, মাথা থেকে অশ্বস্তম্ভ নামিয়ে রাখো, চটাস চটাস করে থাপ্পড় দিয়ে দুগাল লাল করে নন্দলাল করে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করবো। 11 তারিখ মালদার ডিএম অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন। গণতান্ত্রিক দেশ, তাদের এজেন্ডা থাকতে পারে, তারা করতেই পারে, সেটা পুলিশ প্রশাসন দেখছে যে ওনারা কিভাবে ওটাকে ট্যাকল করবেন, কি করবেন, এটা ওনাদের। এদিন মোথাবাড়িতে যান স্থানীয় কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, সঙ্গে ছিলেন মালদা দক্ষিণের প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। যে বিজেপি মজুমদার সাহেব, ওদের প্রেসিডেন্ট এবং মন্ত্রী, একটা কেন্দ্র সরকারের মন্ত্রী, এইভাবে যেভাবে কথা বলছে, বিবেক সৃষ্টির কথা বলছে, আজকে আমি অবাক হয়ে গেলাম। এটা তো ঠিক না। আপনি আসবেন, আপনি মিল আর শান্তির কথা বলবেন, একবারও বলেনি কেন? মালদা থেকে ঝন্টু ও লিপেশের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।